অ্যানাদার ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দিদির প্রি ওয়েডিং শ্যুট আছে, আমরা সেখানেই যাব। এখন আমরা মানে সানটান করে এখন রেডি হয়ে গেছে, এখন প্রপারলি রেডি হইনি, রেডি হব সবাই মিলে। এখানে এই যে দিদি কথা বলছে, ক্যামেরাম্যানের সাথে কথা বলছে, কি জায়গার ব্যাপারে কি একটা গন্ডগোল হয়েছে, তার জন্য দিদি যাবে। আমরা এই তিনজন যাব, তারপর জিজু আসছে, ক্যামেরাম্যান অলরেডি ওখানে পৌঁছে গেছে। আরে এখন ব্যাগ গোছাচ্ছে, কালকে রাত থেকে বলছি ব্যাগটা গোছা ব্যাগটা গোছা, ওই এখন এসছে ব্যাগ গোছাতে, কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে তার জন্য এখন এসছে ব্যাগ গোছাতে। তো দিদি এখন রেডি হবে, আমাকে রেডি করাতে হবে ওকে, কারণ পিসি গেছে বাইরে, তার জন্য আমি আসলে ও আমার কাছ থেকেই রেডি হবে, সাজগোজ সব কিছু আমার কাছ থেকেই করবে, আর কোথাও থেকে করবে না। এখনও রেডি হচ্ছে, তো চলো ওকে রেডি করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দিদিকে শাড়ি পরিয়ে রেডি করা হয়ে গেছে, শুধু ওর হেয়ার স্টাইলটা বাকি আছে। কেমন লাগছে বলো? কেমন লাগছে তুই বল? ভালো। শাড়ি পরেছিস? হ্যাঁ, এখনো শাড়ি পরা কমপ্লিট হয়নি, এখনো বাকি আছে। আর এখন মোটামুটি শাড়িটা অল্প কিছু আছে, এখন চুলটা করলে হয়ে যাবে। আমি হালকা টাচ আপ করেছি, কারণ সারা জীবনে হালকা টাচ আপ করিস, বাইরে গিয়ে আবার করতে হবে। ক্যামেরাম্যান ফোন করছে, তো চলো হেয়ার স্টাইলটা করে নিই, তারপর কথা বলছি। अभी यहाँ पे बैठ के गाना गा रही, इतना बड़ा बड़ा बाल मैं इसको संभालने में इतना टाइम लगता है कि क्या बताऊँ। इसलिए मेरी बहन को बुलाई हूँ। और मेरा कैमरामैन फोन किया जा रहा है, कंटिन्यूसली मतलब फोन में फोन आ ही जा रहा है, आधा घंटा पहले स्टेशन में आके बैठा है और हम लोग अभी रेडी नहीं हुए हैं। तो समझ में आ रही है गाइस? हिंदी में बोलिए। हमारा ब्लॉग सब हिंदी में, दीदी एडिट वीडियो चलছে তার জন্য হিন্দিতে কথা বলছে। বেকার করে দিচ্ছি, ফোন করে না আপনি বলুন। আচ্ছা খোলা খুলি এই তো ভিডিও করছি, আমার মুখটা চোখের সামনে আসে ভালো, মুখটা চুলটা ছাড়াই থাকবে। এই হইলো তো টিপ রেবে ক্যামেরা ক্লিক দেন, একটা ক্লিক সব এই যে কলা সামনে। তো ফাইনাল আমি রেডি হয়ে গেছি, এখানে দিদি রেডি হয়ে গেছে। এবার দিদি ওর জিজু ক্যামেরাম্যান ওরা সব ওলাতে যাবে, কারণ আমরা 7 জন আছি, 7 জন ধরবে না, 6 জন ধরবে, তার জন্য ওরা 5 জন যাবে হচ্ছে ওলাতে, আর আমি আর মেজদি যাব ট্রেনে, দমদম থেকে মেট্রোতে যাব ওখান থেকে। আর দিদি এখানে পুরো রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব পুরো রেডি। আরে এর তো কোনো দিনই হয় না, আজ পর্যন্ত কোনো দিনও ঠিক টাইমে রেডি হতে পারলো না। সব রেডি, তো আমরা এখন বেরোবো, তো চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি, দিদিরা তো অলরেডি চলে গেছে বললাম আগে। এখন আমি আর দিদি যাবো, এখন সোজা গিয়ে মেট্রোতে যাবো, মানে দমদম যাবো, দমদম গিয়ে তারপর মেট্রো ধরবো, তাই তো? হ্যাঁ, তো এখন বেরোই, মানে অনেকটা লেট হয়ে গেছে, এখন কটা বাজে তুতলে যাচ্ছি আমি, 11টা বেজে গেছে, 11টা প্রায়, প্রচুর লেট হয়ে গেছে প্রচুর। এবার আমরা সোজা যাবো, একবারে গিয়ে স্পটে গিয়ে দেখা হচ্ছে। প্ল্যানেটে এসেই আমরা উঠে পড়লাম বাসে, আর এবার আমরা বাসে করে যাব প্রিন্সেপ ঘাট। আর এই যে সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রিন্সেপ ঘাটে।
এখানে আসতেই দেখি দিদিদের শ্যুট শুরু হয়ে গেছিলো, যেহেতু আমরা পরে বেরিয়েছিলাম, দিদিরা আগে বেরিয়েছিল, তার জন্য দিদিদের শ্যুট শুরু হয়ে গেছিলো। আর এখানে আরও অনেকে শ্যুট করতে এসেছিলো। এবার তোমরা দেখো দিদিদের কি কি শ্যুট হয়, তো চলো তোমরা দেখতে থাকো। তারপরে এই যে এই প্রিন্সেপ ঘাটের শ্যুট কমপ্লিট করে আমরা ওলা বুক করে চলে গেলাম হচ্ছে ভিক্টোরিয়ায়। এবার ভিক্টোরিয়ায় গিয়ে সেখানেই বাকি শ্যুটটা হবে, তো চলো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছিলাম এই যে ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছ একদম ভিক্টোরিয়ার সামনে, মানে পিছনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। আর এই যে এখানে ছিল টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা এখানে ব্যাগ চেক করিয়ে চলে গেলাম ভিতরে। তারপরে দিদি ওখান থেকে ড্রেস চেঞ্জ করে আবারও একটা নতুন শ্যুট করতে লেগে গিয়েছিল, চলো তোমরা দেখতে থাকো। আমরা এখানে বসে বসে বোর হচ্ছে, আর ওদের দেখো ফোন ধরোটা। আর বাড়ছি না, এখানে খিদে পেয়েছে, কিছু খেতে দেয়নি সকাল থেকে। আচ্ছা ফোন করলে দোষো, না করলে কই গুগু, তুমি জানি না গুগু, দেখো এই দুইটা ব্যাগ বই বই আমার হালত খারাপ হয়ে গেছে। মিথ্যা কথা, আমি না, তুই ধরিস না একটু। এই দুইটা ব্যাগ বই গিয়ে আমার অবস্থা খারাপ, আমি ঘরে কোন এখানে কষ্ট আছি। ভিক্টোরিয়ার আমি ভিক্টোরিয়ায় এসেছিলাম, এটা আমার ফার্স্ট টাইম ভিক্টোরিয়ায় আসা, কারণ আমি আগে কখনো ভিক্টোরিয়ায় আসিনি। দিদির প্রি ওয়েডিংয়ের শ্যুটের বাহানায় ভিক্টোরিয়া তো ঘোরা হয়ে গেল। তারপরে এখানকার সব শ্যুট কমপ্লিট করে আমরা চলে যাব ময়দানে, তো চলো দেখতে থাকো। ময়দানে এসে প্রথমে আমরা এখানে পাপড়ি চাট আর ভেলপুরি নিয়ে নিয়েছিলাম, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া ছিল না, তার জন্য এইগুলো আমরা কিনে ওখানে বসে বসে খাবো আর শ্যুট হবে সেটা দেখবো। এই ভেলপুরি অ্যাকচুয়ালি কি হয় আমি দেখি। এই সকাল থেকে খেতে দেয়নি, এখন আমরা পাপড়ি চাট খাচ্ছি আর ভেলপুরি। তারপর আমরা এখানে সবাই মিলে একটু পাপড়ি চাট আর ভেলপুরি খেয়ে নিলাম। তো এখানে অলমোস্ট শ্যুট ডান হয়ে গিয়েছিল। তারপরে সবাই এখানে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে। তারপরে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, আর তার আগে এখানে দাঁড়িয়ে একটু ছ্যাবলামো মেরে নিই সবাই মিলে, দেখো। তা
তারপরে এখানে ছ্যাবলামো মেরে একটু আনন্দ মজা করে এখানে পুরো সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। তারপরে আমরা এখানে চলে আসলাম মেট্রো ধরার জন্য। তারপরে এখান থেকে মেট্রো ধরে আমরা চলে গেলাম শিয়ালদা। তারপরে শিয়ালদা এখানে খাওয়া দাওয়া করে, কারণ সকাল থেকে যেহেতু খাইনি তার জন্য এখানে খাওয়া দাওয়া করতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে বিরিয়ানি খেয়ে তারপরে আমরা শিয়ালদা স্টেশনে গেলাম। স্টেশন থেকে এবার আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।